ফেলে দেওয়া জিনিস থেকে এরকম একটি সুন্দর ডিআইওয়াই অর্গানাইজার বক্স আর লেডিস পার্স যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আইডিয়াটা কেমন হয় বলেন তো। আজকে আমি খুবই সুন্দর একটি ডিআইওয়াই ক্রাফট প্রজেক্ট আইডিয়া নিয়ে চলে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে সুন্দর অর্গানাইজার বক্স আর লেডিস পার্স বানিয়ে নিতে পারবে সেই প্রসেস শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রথমে একটি মোমোস খালি বক্স দেখতে পাচ্ছেন। মোমো খাওয়ার পর এই বক্সটা আর ফেলে দিতে মন চাইলো না, তো এটাকে কিছু একটা করে নেব ভাবছি। তো আজকের এই লেডিস পার্স বলেন বা অর্গানাইজার বক্স বলেন, এটা বানানোর জন্য আমি এখানে কালো কালারের গ্লিটার পেপার ইউজ করছি। তো বক্সের সাইজ অনুযায়ী গ্লিটার পেপারটাকে কেটে নিলাম। এখন আঠাটাকে উঠিয়ে খুব সুন্দরভাবে এই মোমোস বক্সের উপরে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আঠা থাকার কারণে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। তো যে অংশটা ফাঁকা আছে সেটাতেও আমি কিছুটা গ্লিটার পেপার দিয়ে সুন্দরভাবে কভার করে নিচ্ছি। এবার একটু চেপে চেপে আঠাটাকে বসিয়ে নিতে হবে। একই রকমভাবে আমি গ্লিটার পেপার সাইজ অনুযায়ী কেটে নিয়ে পুরো বক্সটাকে কভার করে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই ধরনের ক্রাফট আইডিয়া ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সাইজ অনুযায়ী গ্লিটার পেপারগুলো কেটে নিয়ে আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। গ্লু দেওয়ার কারণে এই গ্লিটার পেপারটা মোমোস বক্সের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। একটু লং লাস্টিং করার জন্য এই গ্লুটা আমি দিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে গ্লু গান স্টিক না থাকে তাহলে আঠা নাড়া না দিলেও চলবে, কারণ এই গ্লিটার পেপারের গায়ে আঠা আছে। তো আমি গ্লিটার পেপারগুলোকে সাইজ অনুযায়ী কেটে পুরা বক্সটাকে কভার করে নিচ্ছি। তো গ্লু লাগানোর পরে হাত দিয়ে একটু চেপে চেপে আঠাটাকে বসিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে আঠাটার সাথে এই গ্লিটার পেপারটা অ্যাটাচ হয়ে যায়। তো এই সাইডেও একই রকমভাবে আমি গ্লু দিয়ে গ্লিটার পেপার লাগিয়ে নিচ্ছি। একেবারেই সিম্পল প্রসেস, যে কেউ একবার দেখলে এরকম আইডিয়া নিয়ে আমাদের আশেপাশে ফেলে থাকা অনেক জিনিসকে সুন্দরভাবে অর্গানাইজ করে নিতে পারবে। তো আমি একটু রিসাইজ করে নিচ্ছি, কারণ সুন্দরভাবে সাইজ করে নিলে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো আশা করছি আজকের এই ক্রাফট প্রজেক্টটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ফেলে দেওয়া জিনিস থেকে এরকম সুন্দর একটি অর্গানাইজার বক্স বলেন বা লেডিস পার্স বলেন, যদি এটাকে বানিয়ে নিতে পারেন তাহলে কার না ভালো লাগবে। এটাকে লেডিস পার্স বলার কারণ হচ্ছে এটাকে সুন্দরভাবে টাকা ক্যারি করা যাবে। ছোট ছোট জিনিস আপনি সহজে এটার মধ্যে নিয়ে ক্যারি করতে পারবেন। তো বক্স পুরোটা কভার হওয়ার পর এখানে আমি একটি লেস লাগিয়ে নিলাম। এবার আরও একটি লেস দিয়ে সুন্দরভাবে সাইডে লাগিয়ে নিচ্ছি। তো উপরে দিকে একটি ব্ল্যাক কালারের লেস লাগিয়ে নিয়েছি, এবং সাইডে আমি গোল্ডেন কালারের একটি লেস দিয়ে কাজ করছি। আর এটাও কিন্তু একটা পুরানো জামা থেকে আমি খুলে নিয়েছি। এক কথায় বলতে আমি ফেলে দেওয়া জিনিস থেকেই সব কিছু তৈরি করছি। তো এখন একটি ব্ল্যাক কালারের ছোট্ট ফিতা নিয়ে নিয়েছি, এটাকে আমি এভাবে সামনে অ্যাটাচ করে নিচ্ছি গ্লু দিয়ে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এর উপরে একটু ফুলও দিয়ে দিচ্ছি দেখতে আরও একটু বেশি সুন্দর করার জন্য। আমার পাশটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন একটি পুঁথি এখানে আমি বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগছে। এখন আমি একটু খুলে দেখাচ্ছি। এটাকে এভাবে খুলে আপনারা ব্যবহার করতে পারবেন। বেসিক্যালি এটা আমি অর্গানাইজার বক্স হিসেবে ইউজ করব। আমি এর মধ্যে সুতা পুঁথি এগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমার মনে হচ্ছে এর সাইডে যদি আরও একটু লেস লাগিয়ে নিই তাহলে দেখতে এটা আরও বেশি সুন্দর হবে। তারপরে আমি গ্লু গান দিয়ে এভাবে সাইডেও কিছুটা লেস লাগিয়ে নিচ্ছি। আসলে কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তো যত সুন্দর করা যাবে জিনিসটা তত দেখতে বেশি আকর্ষণীয় হবে। আপনারা চাইলে এর উপরে আরও ডেকোরেট করতে পারেন, পুঁথি ইউজ করতে পারেন। পুঁথি দিয়ে আরও যদি সুন্দরভাবে ডেকোরেট করা যায় দেখতে আরও বেশি সুন্দর হবে। তো আজকে আমি পুঁথি দিয়ে ডেকোরেট করব না, এইভাবে রাখার চেষ্টা করব। তো এই পাশেও আমি একই রকমভাবে লেস লাগিয়ে নিচ্ছি। এই লেসটা লাগানোর পরে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু এটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। তো এই যে কথা বলতে বলতে আমার এই মোমোস বক্স থেকে সুন্দর অর্গানাইজার বক্স ও লেজিক বক্স বানানো শেষ হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও অনেক ডিআইওয়াই ছোট ছোট ক্রাফট প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। পড়ে থাকা জিনিস থেকে বা ফেলনা জিনিস থেকে যদি সুন্দর জিনিস বানিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি তো বরাবরই এরকম ছোটোখাটো ডিআইওয়াই প্রজেক্ট কাজ করতে অনেক বেশি ভালোবাসি। তো আজকের এই ডিআইওয়াই ক্রাফট প্রজেক্ট অর্গানাইজার বক্স বলেন বা পার্সটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এরকম ছোটোখাটো ডিআইওয়াই প্রজেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। আমাদের আশেপাশে এরকম অনেক পুরানো জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে যেতে এরকম ছোটোখাটো সুন্দর কিউট জিনিস বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আইডিয়াটা মন্দ হবে না। আজকের এই ডিআইওয়াই ক্রাফট প্রজেক্টটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। হোপফুলি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অলওয়েজ। আল্লাহ হাফেজ।